أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমাবেত মুসলমান ভাইগণ, মাইকে যেখান পর্যন্ত আওয়াজ যাইতেছে, বাইরা বাবারা মা বোনেরা, নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমান নর নারীর যখন বয়স হয়, বালেগ হয়, শরীর ওজর না থাকলে এই নামাজ পড়া ফরজ করতেই হবে, কোনো উপায় নেই, কোনো প্রকার ছাড় নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আহা, এই যে এতগুলো দোকান বসছে, বসুক, কত লোক এখানে যা বসা আছে এর চেয়ে বেশি মানুষ নামাজও পড়ে না। আসতে দেখলাম নামাজের কোনো চিন্তাও নাই, দৌড়াদৌড়ি করতে আসে। এখানে তো কোনো হিন্দুর ছেলে আসে নাই, এরা সব আমাদের মুসলমানের ছেলে, আমাদের ভাই বেরাদর, আমাদের নিজের ছেলে সন্তান নাতি, হাঁটা উজা করতেছে, হাসি তামসা করতেছে, এত লোক। আশ্চর্য হয়ে গেলাম, এত লোক নামাজ না পড়েই সেখানে ঘুরে ফিরে করে। যারা এখনো নামাজটা পড়েন নাই, আপনার কাছে অনুরোধ, তাড়াতাড়ি নামাজ পড়িল, তাড়াতাড়ি নামাজ পড়ে। আপনার নামাজ পড়লে না পড়লে কি হবে, এটা আপনি মনে করেন কি হবে? এই মুহূর্তে আল্লাহর মাখলুক আপনার জন্য বদদোয়া দিতে আছে, অভিশাপ দিতে আছে। আপনি যে অবস্থায় আছেন বদদোয়া পাইতে আছেন। এজন্য অনুরোধ করতেছি, এদেরকে খোঁজ করলে, আমি আমানতপুরের মানুষ, এরাও এই আমানতপুরের গ্রামের বা আশপাশের গ্রামের আমাদের প্রতিবেশী। আমি কোনো বাইরের কোনো মেহমান নয়, থেকে আসছি। এরা যে কে না কাহারা, এরা তো আমাদের মানুষ, আমাদের মানুষ, আমাদের আপন মানুষ এরা। আবারও অনুরোধ করছি, নামাজটা পড়িল। মা বোনেরাও যারা
যদি নামাজ না পড়িয়ে থাকেন নামাজটা পড়েন। আল্লাহু আল্লাহ। এই ফির মঞ্জিল মাদ্রাসা কত ওলি বুজুর্গ এই কবরে শোয়া আছে, কত ওলি বুজুর্গ এই কবরে শোয়া আছে। আল্লাহ প্রত্যেকের রবে দরজাত নসিব করো, প্রত্যেকের দাম বেশি বেশি বাড়াই দাও। এবং আমরা গ্রাম সহ আশপাশের যত গ্রামের মুসলমান নরনারী মারা গেছে, আল্লাহ প্রত্যেককে কবরে আরামে রাখো, শান্তিতে রাখো, কোনো আযাব দিও না। খুব খেয়াল করে শোনেন, আপনি যদি এই দোয়াটা করেন, যে আল্লাহ জগতের যত মুসলমান নরনারী মারা গেছে এদেরকে মাফ করে দাও, এই দোয়াটা যদি আপনি করেন, হাদিস শরীফের কথা, قال النبي صلى الله عليه وسلم من استغفر للمؤمنين والمؤمنات كتب الله بكل مؤمن ومؤمنة حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام। মা বোনেরা বাবারা শুনেন, এটা একটা হাদিস। নবীজি ফরমান, আমার উম্মত কেহ যদি এই দোয়াটা করে, আল্লাহ সারা যত মুসলমান নর নারীকে মাফ করি দাও। এই দোয়াটা যদি কেউ করে, এই দোয়ার বরকতে সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান আছে কবরে হয়তো কেউ সুরমানা মাপ পাইয়া যাবে, আংশিক হইলেও তার মাপ হবে আপনার এই দোয়ার কারণে। অথচ আপনি এমন এক জায়গাতে বিশ্বের কেউ হয়তো আপনাকে চিনে না, আপনিও কাউকে চিনেন না, কিন্তু আপনার এই দোয়ার এত পাওয়ার, সারা বিশ্বের যত মুসলমান কবরে শোয়া আছে আপনার এই দোয়ার বরকতে সবাই মাপ পাইয়ে যাবে, কিছু হলেও তাদের উপকার হবে। কথা বুঝে আসেনি? এই কথা কি সাধারণ লোক যারা এরা কি পাচ্ছেন বলতো, আল্লাহ সারা জগতের যত পুরুষ মহিলা মারা গেছে আল্লাহ প্রত্যেকের মাফ করে দেন। বুঝতে নয় পারব নে, আমার মারা পারব নে, বাবারা পারব নে, আমার নাতিরা হারব নে, সবাই পারব। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। আমার অনুরোধ, মা বোন বাবারা বাইরে এই দোয়াটা করবেন। যদি 10 বার 20 বার 100 বার এই দোয়াটা করতে পারেন, এই দোয়া করার জন্য ওযুর দরকার হয় না, বিনা ওযুতেও দোয়াটা করতে পারেন। হাত তুলতে না রে, হাত তোলা ছাড়াও দোয়াটা করতে পারেন। কি দোয়া? আল্লাহ সারা মুসলমান নরনারী যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন। বলেন, বলছেন হাইছেন নেই তো আপনারা হাইছেন করলেন, আগাই নয় তো বসে হাইছেন নেই কি বলছেন, আবার কর। সারা বিশ্বের যত মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে মাফ করে দেন। মাফ করে দেন। এই দোয়াটাকে আপনি এত সহজ মনে করবেন না, যেহেতু নবীজি বলছেন। নবীর কথাকে বিশ্বাস না করবো শুধু ইমান, তার ইমান নাই। কথা বুঝে আসেনি? ও মা বোনেরা, যেখানে আওয়াজ যাচ্ছে আপনারাও বলেন,
আল্লাহ বলেন সবাই, আপনারাও বলেন আল্লাহ। সারা জগতের মুসলিম নরনারী যারা কবরে আছে তাদেরকে শান্তি দেন, তাদের কবর মাফ করে দেন, তাদেরকে আরামে রাখেন। খুব খেয়াল করে শোনেন, অল্প কয়েকটা কথা। এটা তো তাদের লাভ হয়েছে, হয়েছে না নেই? আপনার কারণে যা লাভবান হয়েছে। এক সময় আপনি কবরে যাবেন, আরেকজনে এরকম দোয়া করলে আপনারও লাভ হবে, বুঝেন না? না আপনি কবরে যেতেন না, যাবেন নাকি? এটা তো তাদের লাভ। আপনার 1 মিনিটও শেষ হয় নাই এই দোয়াটা করতে। আপনার লাভের কথা বলতাম নি, যে এই দোয়া করবে তার কি লাভ হবে বলতাম নাকি? কি কর বলতাম নি? ও মারা বলতেছি, কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমটা বলছি ওদের জন্য, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিব আপনার দোয়ার কারণে। আপনি কি পাইবেন? আপনার কি লাভ হইল? আপনার লাভের কথা বলতাম নাকি? আল্লাহ পাক বলবে, রে বান্দা, তুই যাদের জন্য দোয়া করছ এদের তো তুই চিনছ না, কিন্তু এরা আমার বান্দা। আমার বান্দার জন্য তোর এত আদর আর মায়া না চিনিয়ে তুই তাদের দোয়া করছ, আমি তোর উপর খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আমি তোর উপর খুশি। আমি তোর বড় একটা দান দিও, বড়। আলহামদুলিল্লাহ বলেন, তোর বড় কিছু দিও, বেশি দিও। কি দিব বলছেন নাকি? হাদিসে নবীজি বলছেন, কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। দুনিয়ার শুরু হইতে, দুনিয়ায় শুরু 10 বছর আগে নিয়ে হয়েছে, 20 বছর, 100 বছর। দুনিয়ার শুরু হইতে এ পর্যন্ত আমরা যে এখন দোয়াটা করলেন, এর টাইম পর্যন্ত যত মুসলমান নরনারী মারা গেছে এদেরকে গণনা করলে যত সব কোটি হবে, হবে না? এত সব কোটি নেক আল্লাহ পাক আপনাকে দিবে। মনে হয় খেয়াল করেন না? তাহলে জীবনে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াই করবে। সামান্য এই দোয়াটা করলেন, আল্লাহ সারা জগতের মুসলমান নরনা যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। এই তো শান্তিতে রাখো বলছেন তো। আপনার কতটুকু মেহনতের কারণে তারাও লাভবান, আপনার লাভ হইল কি এদের থেকে আরো বেশি। দুনিয়ার শুরু হইতে যে মুহূর্তে আপনার মুখ দিয়ে দোয়াটা বাইর হবে, এই মুহূর্ত পর্যন্ত ও মারা খেয়াল করে শোনেন, যত মানুষ মুসলমান নরনারী মারা গেছে এদেরকে গণনা করলে যত সব কোটি হবে, এই শুধু এই দোয়াটার বিনিময়ে এত সব কোটি নেক আল্লাহ পাক আপনাকে দান করবে। খুশি হয়েছেন? এর থেকে খুশি কি? কোটি কোটি টাকা দিলেও তো এত খুশি হওয়ার কথা নয়, কি বলেন? কারণ কোটি কোটি টাকা দুনিয়াতে থাকিয়ে যাবে নাকি? না কবরে নেওয়া যাবে? আর নিলেও কি কোনো লাভ হবে? কিন্তু এই আমলটা বিনিময়ে যে নেক পাইলে, এটা কি আপনার কবরে যাবে না? যাবে না? আপনার উপকারে আসবে না? আসবে না? এক একটা নেক এক একটা উহুদ পাহাড়। কি বলছি বলেন? একটা নেকের ওজন কতটুকু? একটা উহুদ পাহাড়। তাই মানে কি পাইলেন? যত সব কোটি লোক মারা গেছে, এত সব কোটি উহুদ পাহাড় আপনার জন্য নেক রূপে জমা হইয়া গেছে। কোটি কোটি টাকার থেকেও এই লাভ বেশি নাকি? এই লাভ যে বেশি এটা বুঝছেন তো? যেহেতু কোটি কোটি টাকা জমিনের উপরের লাই, আর এই নেকটা হলো জমিনের নিচের লাই।
আপনার জন্য। তাহলে মাদ্রাসার মাহফিলে আসছে, লাভ হয়েছে নেই? মাদ্রাসায় কিছু টাকা পয়সাদের লাভ হয়েছে নেই? ছাত্রদের লাভ হয়েছে নেই? মাদ্রাসার উচিলে তো কথাগুলো শুনতে পাইলেন। ও আমার মারা বোনেরা, বাবারা, ভাইরা, এই আমলটা করছে কোনো কঠিন নয়। আর এটা আবাদত, এটা করলে আবাদত। قال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة। এই দোয়াটা করলে আপনি সওয়াব হবনি, অল্প না বেশি? বেশি না অনেক বেশি। আহা কি কাম, ওনা আরবি তো কোন লাগতো না, মাথা কাটার কোনো দরকার নাই, টানটুনও নাই। আল্লাহ যত মুসলমান, সারা বিশ্বের সারা জগতের যত মুসলমান নরনারী মারা গেছে তাদেরকে মাফ করে দেন, তাদেরকে কবরে শান্তিতে রাখেন। পারিবেন বলতে? বলেন বলেন। সারা বিশ্বের যত মুসলমান নরনারী ও মারা বলেন নিজেরা নিজেরা। কুঠি কুঠি নেক আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। দৈনিক যদি একবার বলেন, একবার যদি বেড়ে 100 বার বলেন, আল্লাহ পাক 100 বারের বিনিময়েও এ পরিমাণ নেক দিব। যত বলবেন তত লাভ, যত বলবেন তত লাভ। আমার অনুরোধ, এই দোয়াটা দৈনিক কমপক্ষে 10 বার 20 বার আদায় করবেন নি। দোয়া কোনো আরবি নেই এটা বলে আয় তো আচ্ছা ন, আয় তো হরালে করিল, দেশি ভাষায় বলছি তো। আল্লাহ সারা যত জগতে যত মুসলমান নরনারী মারা গেছে তাদেরকে মাফ করে দেন, শান্তিতে রাখেন। বলতে পারছেন না? যতবার বলবেন ততবার বিনিময়ে ওই সারা জগতের যত মুসলমান নরনারী মারা গেছে তাদেরকে গণনা করলে যত সব কুঠি হবে, এত সব কুঠি একবার বলার বিনিময়ে আপনি পাবেন। আল্লাহ দিব। মাইকে যেখান পর্যন্ত আওয়াজ যাইতেছে, আমার মারা বোনেরা, বাবারা, ভাইয়েরা, কে আমলটা করেন। দুনিয়াতে ফাটাইছে আমাদেরকে, আপনাদেরকে কে? আল্লাহ। আল্লাহ পাক ইবাদতের জন্য ফাটাইছে। কি জন্য? ইবাদতের জন্য। আর নামাজ যেরকম ইবাদত, 5 ওয়াক্ত নামাজ যেরকম ইবাদত, ইরশাদের নামাজ যেরকম ইবাদত, আউয়ালের নামাজ যেরকম ইবাদত, দোয়াও এরকম ইবাদত। দোয়াও কি ইবাদত? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এটাও কি ইবাদত? বলতে পারবেন না? আর এমনি বলতে পারবেন না? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, ইবাদত। আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করো, এটাও কি ইবাদত? আল্লাহ আমার মা বাবার মাফ করে দাও, ইবাদত। আল্লাহ আমার মা বাবা জীবিত নেখায়াত বাড়াই দাও, এটাও কি ইবাদত? কথা বুঝে আসে? মনে থাকবো না? এই আমলটা করতে কোনো কষ্ট আছে না, কোনো মেহনত নেই। লাভটা কত বেশি? আল্লাহ আমার ভাই অসুস্থ, সুস্থ করে দাও, ইবাদত। আপনি করবেন আল্লাহ একজনের নাম করেন, অমুক করে সুস্থ করে দাও, সাথে সাথে ফেরেশতা একজনে কইব লোক সাথে সাথে আল্লাহ তুমি এই ব্যক্তির সুস্থ করে দাও। আপনি করবেন ও মেয়ে আল্লাহ, আর ফেরেশতা দেবো আপনার লগে লগে। ও মারা বুঝিল, কারো জন্য যদি আপনি দোয়া করেন, যে বিষয়ে দোয়া করবেন, একজন ফেরেশতা আপনার জন্য ওই দোয়াটা করবে। বুঝেন না? আল্লাহ আমার সাসারে মাফ করে দাও, একজন ফেরেশতা বলবে আল্লাহ এরে মাফ করে দাও। আল্লাহ আমার ভাতিজা অসুস্থ, এরে সুস্থ করে দাও, একজন ফেরেশতা বলবে আল্লাহ এরে তুমি সুস্থ করে দাও। আপনি বলবেন অন্যজনের লাই, আপনার জন্য বলবে ফেরেশতা। মনে থাকবো? আর আল্লাহ পাক বলতো তুমি আমার কাছে বলো বলো,
সব আমার কাছে, আমি দিতে রাজি, আমি দেওয়ার জন্য তৈয়ার, তুমি চাই ন। ও মায়েরা, মাদের জন্য কিছু সুবিধা, কিছু কিছু বাড়িতে আলেমদের উদ্যোগে মহিলাদের তালিম হয়, যে তালিমের সাথে আলেমেরা নাই, শুধু মহিলারা নিজেরা নিজেরা করে, সে তালিমে যাইবেন না। কথা বুঝে আছে? যে তালিমের সাথে পুরুষ জড়িত, আলেম জড়িত, ওই তালিমে পর্দার সাথে যাওয়া দরকার আসেনি না নাই? মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন হইতে এই বাড়িতে প্রতি সপ্তাহে তালিম হয়, প্রতি সপ্তাহে। জানেন না নি আপনারা? আমাদের হাফেজ মাওলানা নজরুল আহমদ সাহেব, উনাদের বাড়িতে মাসে একবার, এখানে সপ্তাহে একবার, ওখানে মাসে একবার শোনা ওই তালিমকে হাফেজ মা নজরুল আহমদ সাহেব নিয়ন্ত্রণ করে। হাফেজ মা নজরুল আহমদ সাহেব অনেক বড় আলেম, অনেক বড় আলেম। কথা বুঝে আসেনি? হাটাজারি হযরত রহমতুল্লাহ আলাইহি, মোহতারাম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি অনেক বড় আলেম, উনি নিয়ন্ত্রণ করেন। এবারের তালিম হাফেজ মাওলানা জহির সাহেব, এই মাদ্রাসার মোহতামিম, উনি নিয়ন্ত্রণ করেন। এই জাতীয় তালিমে আসলে আপনার লাভে লাভ। কথা বুঝে আসেনি? আমাদের বাড়িতে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার তালিম হয়, আমার বড় ছেলে নিয়ন্ত্রণ করে, আমিও ফাঁকে ফাঁকে আসি। যেমন আগামী শনিবার আমাদের বাড়িতে তালিম হবে। এই যে তালিমগুলো আমাদের এলাকার মা বোনেরা দূরে যাওয়া কষ্টকর। যেমন আমাদের কারিগর মাদ্রাসাতে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারকে তালিমটা হয়, কত মহিলা সেখানে একত্র হয়, পর্দার সাথে আলেমদেরকে দিয়ে বয়ান করানো হয়। আপনি এখান থেকে কালিকাপুর যাওয়া আপনার জন্য কষ্ট হইতে পারে, আর যদি গেলেন, কিন্তু আপনি এইখান, এই এলাকার মানুষ এই বাড়িতে আসা, আবার নজরুল আহমদ সাহেব উনার ঘরে, উনার বাড়িতে যাওয়া, আমাদের বাড়িতে যাওয়া, এটা তো কষ্ট নয়, এটা তো কাছে, একই বাড়ি মনে করতে হবে। মায়েরা যাবেন, বাবারা এদেরকে ফাটাইয়েন। আমি জোর দিয়ে বলতেছি না যে কালিকাপুর যান, একটু দূর হয়, গেলেন না, কিন্তু আপনি গেলেন না কালিকাপুর, ঠিক আছে, ইয়তন তাফাত তো যান বাজার করিবার নাই। সবার জন্য আমল দোয়াটা মনে থাকবো নি। আল্লাহ সারা জগতের মুসলমান নর নারীকে কি করে দেন? মাফ করে দেন। মনে থাকবো নি? আল্লাহুম্মা গফিরলি, বলেন ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট কি অর্থ? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার। আল্লাহ তুমি আমার উপর দয়া করো, আবার যেন আমি গুনাতে না পড়ি। আল্লাহ তুমি আমার উপর দয়া করো, আমি যেন বিপদে না পড়ি। হাজার হাজার কথা এই দুইটা শব্দের মধ্যে আছে, হাজার হাজার। একটা সেজদা দিই, সোজা হয়ে বসেনি না বসে না? এরপরে না যদি সোজা হয়ে না বসে, সাথে সাথে সেজদা দেয়, তাহলে নামাজ নাই, বসতে হইব। আর কিছু নোহারে বসি এতটুকু, দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি
এতটুকু অন্তত বলবেন। মনে যায় বলি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে এতটুকু বলবার সময় পাইবেন, অন্তত পাইলেন না ধরোটা আল্লাহ মাগফিরিলি এটা হইলা বলবেন। কিন্তু আমরা যখন একা একা নামাজ পড়েন, নামাজ দেখেন কি জমাতে হলেন সুন্নত, তখন ওই টাইমে একটা সেজদা দিয়ে আর একটা দিয়ে এত ঘন ঘন সেজদা দিয়েন না। দরকার হলে সরাঘাতে জায়গায় সাইড জায়গা পড়েন, তবে এক মিনানে পড়েন। কথা বুঝে আসি? একটা সেজদা দিই আল্লাহ মাগফিরিলি ওয়ারহামনি, এরপর আরো 5টা আছে, ওয়াহদিনি ওয়ারযুকনি আরো আছে। অন্তত কমাস কম আমরা করে সবগুলা বললে পাঁচজনে দুটা তো পারবেন। কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি বলেন, ওয়ারহামনি। দুই সেজদার মাঝখানে, দুই সেজদা। এমন সময় আপনার এই দোয়াটা আল্লাহর কাছে করতে আসে, আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছেন, মানছিনি আল্লাহর প্রশংসা করছিনি, সূরা কেরাত আল্লাহর প্রশংসা নয়, এরপরে রুকু করছিনি আল্লাহর প্রশংসা নয়, ওকে চেষ্টা করছেন নি আল্লাহর প্রশংসা নয়। আল্লাহর রহমত আপনার দিকে এখন একেবারে পুরোপুরি। এই মুখটা আপনি বলে দিলেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমার উপর কি করেন? দয়া করেন। আপনার এটা কবুল হবে নিশ্চিত। মনে থাকুনি কিয়া আল্লাহুম্মা গফিরলি বলেন, ওয়ারহামনি। নামাজ ছাড়াও অন্য সময় বলব, মনে থাকুনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, আবার বলেন। ডেলি কয়েকবার এই দোয়া আল্লাহর কাছে করবেন। হাত উঠেন না উঠেন আর চলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত জরুরি এই কথাগুলো বাবারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথাটা বলতে পারবেন নি? আল্লাহ সারা মুসলিমের নর নারীকে মাফ করে তো শান্তিতে রাখো, একটা বলছি তো। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওদের জন্য অনেক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার তো আজকে শুনছেন, এটা আপনার আগে জানেন না। নি এমন কোন নামাজ আসেনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, এমন কোন সূরা ফাতিহার এমন আসেনি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নেই। আপনি কোনটা হারেন না? আপনি সব পারেন, বলেন না। না বলে কি জিতলেন না ঠকলেন? আর ঠকবেন নি? আর ঠকার কারা কারা আর ঠকবেন? সামনে হাতু দেখো, আমরা আর ঠকবো না, আমরা আর আমরা আর ঠকবো না, আমরা আর কি আমরা আর ঠকবো না, আমরা জিতার চেষ্টা করো। কি বলেন? ও মারা বাবারা। আর কি বলবেন? আল্লাহ আমি সকলের থেকে বড় গুনাহগার, আমারে মাফ করে দেন। না ভিতরে করবেন আমি এত বড় গুনাহগার, নিজের নিজে সাব্যস্ত করতে হবে আমি সকলের থেকে বড় গুনাহগার। একজন অনেক কথা বলছেন, সন্তানে করবে ওরা অমুকে দিন অধরে না, হ্যাঁ এরা গুনাহগার। আমরা করবেন আমি হিয়াত্তর বড় গুনাহগার। আল্লাহ আমি সকলের থেকে বড় গুনাহগার, এই কথাটা ইবাদত, এটা ইবাদত। আল্লাহ আমি সকলের থেকে বড় গুনাহগার, আমরা ছোট দাঁড়িয়ে আল্লাহ মাফ করি। কি করি তো বলেন, কি বলবেন? আমাকে মাফ করি দাও ওইটার জন্য। আল্লাহ আমাকে ইমানের সাথে মাথাইয়া রাখো, বলেন আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু দান করিও। এই কথাগুলো কঠিন না সহজ? আমরা করে কতক্ষণ কম, আরো কত বক্তা আছে, আরো বড় বড়রা আসবে। এটার জন্য সহজ, প্রতি মাসে একটা রাত্র কালিকাপুর মাথার হাতে যাইয়া থাকেন। প্রতি মাসের প্রথম শনিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার কালিকাপুর মাদ্রাসা আসর নামাজ পড়বেন, রাত্রটা থাকেন। পরের দিন সকালে আল্লাহ হাজার করে সরিয়ে আইতে যাইতে আপনার ভীষণ সারিয়া মারা লাগবো।
রাত্রে থাকবেন, খানা খাইবেন, সেখানে কোনো খানার টাকা লাগবে না। আর আমরা টাকা দিতেন না, শুধু ডাল দিয়ে পূজা বাদ দিব এরমও না। আমরা তো টাকা নিতেন না, তবে বড় এক টুকরা বস্তু দিই বেটা করে কইছি বিয়ের মধ্যে 1.5 কেজিওয়ালা মোরগ দিয়ে 8টা টুকরা করে বিয়ের মেহমান। আরে যারা এক রাতর থাকবেন না যাবে তারা তো আরো বড় মেহমান। অন্তত কমপক্ষে এটা করলে ওর জন্য অজ্ঞা দেওয়ার দরকার, না হইলে অন্তত বড় এক টুকরা দেব। বাবা আপনি 3 দিনের জমাতে চলে যান, মাসে একবার অন্তত 3 দিনে জমাতে যাবেন, মাসে 3 দিন। আপনি মাসে 1 দিন এক রাত্র কালীঘর মাদ্রাতে আসেন, আপনি রওনা করবেন বাইরেছেন, একদল ফেরেশতা বলতে আছে আল্লাহ তোমার এই বান্দা জমাতে যাইতে আছে, কালীঘর মাদ্রাসা যাইতে আছে শিক্ষার জন্য, ও আল্লাহ তোমার এই বান্দার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দার উপরে তুমি দয়া করো। মহিলারা তালিমে যাবে, তাদেরকে বলবে আপনারা বুঝে আসেনি। এবং আপনি বাড়িতে থাকি যদি একটা ভালো কাম করেন 10টা নেক পাইবেন, আর এরকম আল্লাহ রাস্তা যাইয়া যদি একটা ভালো কাম করেন 49 কোটি, একে 49 কোটি নেক, এত বড় দিব। মনে থাকবনি, মনে থাকবনি। আগামী ফেব্রুয়ারি মাসের শনিবার 6 তারিখ, 5 তারিখ মহিলারা যাবে কালীঘর মাথায় যদি কেউ যাইতে চায়। এমনি আগামী শনিবার আমাদের বাড়ি, কিন্তু পুরুষেও আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখ শনিবার আসর করবেন, রাত্রে থাকবেন। এই চেষ্টাটা করবেন নাকি? ফেরেশতা দোয়া করবো আমাদের আমলের দাম একে 49 কোটি বাড়ি দিব। আমরা যাতে এখন খরচ করে দেবেন, 1 টাকার বিনিময়ে 7 লক্ষ টাকার দেখ পাইবেন। কারা কারা দেবের খাবে নিয়ত আছে আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখ কালীঘর মাদ্রাসায় 1 রাতের জন্য একটু আপনার উঠেন, আপনার খাবে নিয়ত ওনারা হাত উঠেন, উঠেছেন নেই একখানা এমন এক টক্কা দিয়ে উড়ে যাবেন, আল্লাহু আকবার করে উড়ে যান, তাই যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আসলে যাই জন্য একটা আন্দোলন তারা বইটা শুনবে, আর যারা যাবেন তারা খাড়াই যান। আল্লাহ তোমার বান্দারা যাওয়ার নিয়তে যে ডাইলা উঠেছে কাল কিয়ামতের ময়দানে এই ডাইলাতে আমলনামা দান করিও, আমিন আমিন। বসে এই পীর মন্দির, এই মাদ্রাসা আপনাদের মনে থাকবনি। ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, যখন যা পারেন সহযোগিতা করিবেন। যে দোয়া কয়েকটা কিছু মনে আছে নি, আমাদের কাম কি এক রকমের জিজ্ঞাইবেন এরিও কিয়া কিয়া কইছে হুজুরি। আমি তো হুজুর নয়, তো আপনাকে কারো দাদা, কারো বাবা, কারো হুর, কারো বাতিজা, আপনাকে নয়। আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি না মানেন আপনারা সবাই পাইতেন না। আপনারা সব খাইলে আমারও লাভ হইতো, আপনাকেও লাভ হইতো। যে দোয়াগুলো করবেন নি, বাবারা মারা করবেন নি সবাই। আর 6 তারিখ শনিবারের কথা মনে রাখবেন নি, কিনলে নজরবেন লাগে, কিনে মনে রাখবেন যাইবেন। কত মানে এখন কাসেমি সাহেব আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, হযরত নজরুল আহমদ সাহেব আমাদের কালীগঞ্জের মুহাদ্দিস, মানে এখন কাসেমি সাহেব সারা বাংলাদেশে ওয়াজ করে। আর আমার থেকে উনার ওয়াজের দরকার বেশি, উনি আছে এখন, উনি বয়ান করবো। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।